নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি ফেসবুক পেজ থেকে বলছি। একটা কথা আমি বলতে চাইছি যে একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো, এবং যেখানটাতে আমি এই ভিডিও ক্লিপটা দেখার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করছি যে আরএসএস এর কর্মীদেরকে, আরএসএস কে মানুষ বলে গণ্য করা হয় না। এই ধরনের বিদ্রূপ মন্তব্য করাটা ঠিক নয়। এবং এই ভদ্রমহিলাকে দেখে তো মনে হচ্ছে খুবই শিক্ষিত, কিন্তু এই ধরনের কখনো কোনো সংগঠন নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। যার যার সংগঠন শেষে তার মতো করবে, এবং যার যার আদর্শ, যার যার চিন্তা ভাবনা তার মতো, তার মানে সে তাকে মানুষ বলে গণ্য করে নিয়ে কথাটা বলা ঠিক নয়। ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। আদর্শের ওই দলের আরএসএস এর কাউকে আমি মানুষ বলে মনে করি না। ওটা মানুষের মতো আকার হতে পারে, তারা মানুষ নয়। সেই জন্যই আমরা পথে, সাধারণ মানুষ পথে, আরো মানুষ নামবে যারা সত্যিকারের মানুষ। আরএসএস কে মানুষ বলে গণ্য করা হয় না, মানুষের মতো আকার। এই ধরনের বিদ্রূপ মন্তব্য করাটা ঠিক না। আরএসএস সম্বন্ধে আগে জানতে হবে আরএসএসটা কি, রাষ্ট্রীয় সেবক সংঘ, তাদের আদর্শ কি, তাদের চিন্তা ভাবনা কি। আর এই যে আপনি যে ভিডিওটা করলেন, আপনি পথে নেমেছেন সাধারণ মানুষরা নেমেছে, আপনি যেটা বলছেন যেটা। আর আরএসএস সংগঠন যারা করে তাদেরকে আপনি মানুষ বলে গণ্য করেন না, এই ধরনের মন্তব্য আপনি করেছেন। এবার আমি আপনাকে বলি, আপনি যে এই রাস্তায় নেমেছেন, যে যা দেখে বোঝা যাচ্ছে আপনি হচ্ছে সিপিএম করেন, এবং সিপিএম সেকুলারটা কি আশা করি নিশ্চয়ই আপনি জানেন, ধর্ম নিরপেক্ষ। তা আপনি আপনার ধর্ম নিরপেক্ষ নিয়ে আপনি আপনার রাজনীতি করছেন, সেটা করুন আপনি। আর আরএসএস যেটা করছে সেটা হচ্ছে হিন্দু রক্ষা করছে, হিন্দুত্ব রক্ষা। তা আরএসএস এর আদর্শ হচ্ছে এটা একটা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করা। আর আপনারা এই ধরনের মন্তব্য করছেন। এই যে সমস্ত বক্তব্যগুলো, যে সমস্ত ডায়লগগুলো আপনারা দিচ্ছেন, খুব ভালো কথা, খুব সুন্দর, ভালোই আন্দোলন করছেন। অবশ্যই এরকম আন্দোলন করে যান, সেটাকে আপনাকে আমি স্বাগত জানাই, আপনি আরো এগিয়ে যান। বাট একটা কথা মাথায় রাখুন, 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, সেই সময় বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু ছিল? 22% হিন্দু। আর এই 2026-এ বাংলাদেশে হিন্দু পার্সেন্টেজটা কত? 7% এসে দাঁড়িয়েছে। সেখানে গিয়ে সেকুলারিটি করুন না আপনারা, সেখানে গিয়ে রাজনীতি করুন না আপনারা। আর এর আরএসএস কি করতে চাইছে? আরএসএস এরই তো একটা সংগঠন, যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টিতে ভারতবর্ষকে সুরক্ষিত করতে চাইছে হিন্দু রাষ্ট্র। যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, পূর্ব পাকিস্তান, তার মধ্যে বাংলাদেশ রয়েছে আর ভারতবর্ষ রয়েছে। ভারতবর্ষের প্রচুর মুসলিম সম্প্রদায় ও দেশে চলে যায়, তাহলে তারা তাদের দেশে গিয়ে থাকুক। তাদের জন্য তো আলাদা একটা দেশ করা হয়েছিল। আপনি করুন আপনার রাজনীতি। কারণ কখনো কোনো আরএসএস হচ্ছে হিন্দু সংগঠন, আর আপনি এই ধরনের কথা বলা মানে একটা হিন্দুর আঘাত লাগা। এই ধরনের কথা বলবেন না। পশ্চিমবঙ্গ কি সুরক্ষিত? আজকে এসআইআর যে হচ্ছে, এসআইআর এর পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন ওপার বাংলায় মানুষ চলে যাচ্ছে। কারা চলে যাচ্ছে? মুসলিম সম্প্রদায়ের মানুষরা চলে যাচ্ছে। তারা এসে বলছে কি? তারা এসে বলছে এখানে 8 বছর, 9 বছর, 10 বছর ধরে আছি, তারা এখানকার সুযোগ সুবিধা পাচ্ছে, রেশন পাচ্ছে, অনেক কিছু পাচ্ছেন, সেই ভিডিওগুলো সব রয়েছে। বাট এই ধরনের মন্তব্য করবেন না। সাধারণ মানুষ নামবে, সাধারণ মানুষ নামুক। আমি একটা কথা বলে দিচ্ছি, এই ভারতবর্ষে হিন্দুরা সুরক্ষিত হতে হলে হিন্দুদের একত্রিত হতে হবে, এবং সেই পশ্চিমবঙ্গে হিন্দুরা একত্রিত হয়েছে, যার জন্য এবার বিজেপি সরকার এসছে এবং প্রচুর ভোট পেয়েছে। করুন আন্দোলন, করুন না। বাংলাদেশে দেখতে পাচ্ছেন না হিন্দু এসে কোথায় এসে দাঁড়িয়েছে? 1,21,00,000 জায়গায় এসে দাঁড়িয়েছে। তা সেখানে গিয়ে করুন। সেখানে করতে পারবে না এই পশ্চিমবঙ্গে, এখানে এসে আপনারা করবেন। আপনারা সেকুলার থাকুন না, ধর্ম নিরপেক্ষ থাকুন না। সংবিধান এই ভারতবর্ষের সংবিধান সব ধর্মের মানুষকে নিয়ে বসবাস। অবশ্যই এখানে নেই, এখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ নেই, ভারতীয় মুসলমানরা নেই, আছে তো সবাই তো মিলেমিশে থাকবে। কিন্তু যারা এদেশের মুসলিম নয়, ওদেশের মুসলিম, ওখান থেকে আসছে যারা বৈধ, এখানকার বৈধ নাগরিক নন, তারা তো তাদের দেশে চলে যাবে। যাই হোক, এই ধরনের মন্তব্য করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।